আমরা সব সময় কিন্তু চাই যে আমাদের বাচ্চাদের লাঞ্চ বক্স যাতে খালি ফেরত আসে, মানে আমরা যা টিফিন বানিয়ে দিই আমাদের বাচ্চারা একদম খুশি হয়ে চেটেপুটে যাতে খাবারটা খেয়ে আসে, সেটাই আমরা সব সময় চেষ্টা করি। রোজ রোজ সবজি টবজি দিলে কিন্তু কোনো বাচ্চা খাবে না, তাই এক এক দিন এক এক রকম টিফিন ওদের অবশ্যই দিতে হবে। আজকে আবার একটু অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি এই লাঞ্চ বক্সের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথমেই একটা ব্যাটার তৈরি করব, আর সেই ব্যাটারের জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, আর সেই সুজির মধ্যে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি, আর তার সাথে দেব 1/4 চা চামচ পরিমাণে হিং, আর দেব অল্প একটু আদার রস, ওই 1 চা চামচ পরিমাণে আদার রস এখানে ব্যবহার করছি। এরপরে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটা দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব জল। 1/3 কাপ পরিমাণে জল আমি এর মধ্যে ব্যবহার করব। ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, ব্যাটারটা যাতে একটু ঘন থাকে সেই রকমভাবেই আমাদের জলের পরিমাণটা ব্যবহার করতে হবে। এই ব্যাটারের মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এর মধ্যে ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। অবশ্যই গাজর একটু গ্রেট করে নিয়ে দিতে পারেন, সুইট কর্ন বয়েল করে একটু ম্যাশ করে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন। যে যে ভেজিটেবলস আপনাদের পছন্দ বা আপনাদের বাচ্চারা খেতে পছন্দ করে সেই সমস্ত ভেজিটেবলস কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ওই যে মেপে আমি আগেই 1/3 কাপ পরিমাণে জল কাপের মধ্যে নিয়ে নিয়েছিলাম, সেই জলটাই কিন্তু অল্প অল্প করে ব্যবহার করছি। ব্যাটার আমাদের একদম রেডি। দেখুন, একটু থিক কনসিস্টেন্সির ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে আপনারা চাইলে ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি মিনিট 5-10 রেস্টে রেখে দেব। 10 মিনিট পর রান্নাটা শুরু করব। ব্যাটারের মধ্যে দেব অল্প একটু ইনো, ওই 1 চা চামচ ইনো দিলাম, আর ইনোটা দেওয়ার পর এর মধ্যে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ইডলির ব্যাটার কিন্তু একদম রেডি। ইনোর বদলে আপনারা চাইলে বেকিং সোডারও ব্যবহার করতে পারেন। ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম, খুব বেশি তেল কিন্তু ব্যবহার করব না। তেলটা ব্রাশ করে নিয়ে এবারে 1 চামচ করে ওই ইডলির ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকের কাছেই কিন্তু ছোট ইডলি স্ট্যান্ড নেই। যাদের কাছে নেই তারা এইভাবে আপনারা বানাতে পারেন। যাদের কাছে আপ্পে প্যান আছে তারা আপ্পে প্যানে করতে পারেন, যাদের কাছে ছোট ইডলি স্ট্যান্ড আছে তারা ছোট ইডলি স্ট্যান্ডেও করতে পারেন। আমি দেখিয়ে দিলাম যে ছোট ইডলি স্ট্যান্ড যদি না থাকে তাহলে কিভাবে বাচ্চাদের জন্য এরকম ছোট ছোট ইডলি বানাবেন। বাচ্চারা এরকম ছোট ছোট খাবার দেখলে কিন্তু ভীষণ খুশি হয়। লুচি যদি ছোট সাইজের দেওয়া হয় না, মানে বড় বড় লুচি না দিয়ে যদি ছোট ছোট লুচি বানিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হয়। আমি ছোট ছোট করে এরকম ব্যাটারগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে ওই মিনিট 2 রেখে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি। এবারে একটা একটা করে ইডলি আমি উল্টে দিচ্ছি। একটা সাইড বেশ একটু লাল করে সেঁকা হয়েছে, আর একটা সাইড কিন্তু আমি অল্প সেঁকবো। 2 পিঠ উল্টে পাল্টে সেঁকে নিলেই কিন্তু আমাদের তৈরি একদম ছোট ছোট মিনি ইডলি। যদিও এটাকে আমি ফ্রাইড ইডলি বলবো, কারণ যেহেতু এর মধ্যে অল্প একটু তেলের ব্যবহার করা হয়েছে। এরকমভাবে বাকি ইডলিগুলোকেও আমি বানিয়ে নেব। সমস্ত ইডলি বানিয়ে নেওয়ার পর ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে রাই সর্ষে। রাই সর্ষেটা একদম ছোট ছোট হয়। আর দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে।
হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম শুকনো বিউলির ডাল, আর ডালটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি। কয়েকটা ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলোকে একটু ভেজে নিলাম। ওই 15 থেকে 20 সেকেন্ড ভালো করে ভেজে নেওয়ার পর তৈরি করে রাখা ইডলিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ গুঁড়ো আপনারা চাইলে অল্প একটু ব্যবহার করতে পারেন, তবে আমি আর কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার করিনি। ফোড়নটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবারে বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল মিনি সাইজের ফ্রাইড ইডলি। আপনারা আপনাদের বাচ্চাদের এরকমভাবে ফ্রাইড ইডলি বানিয়ে কিন্তু স্কুলের টিফিনে অবশ্যই দিতে পারেন। বাচ্চারা ভীষণ খুশি হয়ে খাবে। যেহেতু স্কুলের টিফিনে দিচ্ছি তাই আর চাটনিটা দিচ্ছি না। চাটনির বদলে আমি দিয়ে দিচ্ছি একটু পটেটো বিস্কিট, তার সাথে আমন্ড বাদাম আর কিছু ডালিম বা বেদানা। বাচ্চারা এরকম কালারফুল লাঞ্চ বক্স পেলে কিন্তু ভীষণ খুশি হবে। আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকের এই লাঞ্চ বক্স প্রিপারেশনটা। তাহলে দেখলেন তো কত সহজে বাচ্চাদের পছন্দসই লাঞ্চ বক্স আমাদের রেডি হয়ে গেল। এখানে রয়েছে ছোট ছোট ইডলি, তার সাথে একটু ফল, একটু বাদাম, আর এই বিস্কুটটা তো বাচ্চারা সকলেই পছন্দ করে। আমার ছেলে যা যা খাবার খেত আমি কিন্তু সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগলো। ভালো থাকবেন সবাই।